আমরা যারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীনালা ঘেরা গ্রামে বড় হয়েছি, পানি আমাদের ভীষণ প্রিয়, তাই না? ছোটবেলা থেকেই পানিতে দৌড়ঝাঁপ আর খেলাধুলা করে আমাদের বড় হওয়া। কিন্তু আমেরিকা আসার পর আমি যেখানে থাকছি, চারপাশের পরিবেশটা একটু মরুভূমি ধাঁচের। তাই এখানে এসে স্বাভাবিক কোনো জলাশয়ের ছোঁয়া পাওয়া আমাদের জন্য একটু কঠিনই ছিল। আজকে দুপুরের খাবার খেতে খেতে হুট করে সিদ্ধান্ত নিলাম লাবাকের কাছাকাছি সবচেয়ে বড় যে লেকটা আছে সেখানে যাব। কাছাকাছি বলতেও আমাদের বাসা থেকে 69 মাইল, অর্থাৎ 111 কিলোমিটার দূরে। আমেরিকায় আসলে এটাই কাছে। একদম হঠাৎ সিদ্ধান্ত নেয় জায়গাটা নিয়ে গুগল করারও তেমন সুযোগ পাইনি। শুধু এটুকুই জেনেছিলাম এটা টেক্সাসের অন্যতম বৃহৎ একটা ফিশিং স্পট এবং এই অঞ্চলের মানুষের পানির চাহিদা মেটাতে এটা কৃত্রিমভাবে খনন করা হয়েছিল। আর হ্যাঁ, এটা খননের সময় নাকি জায়গাটার গাছগুলো কাটা হয়নি, তাই এখানে এত মাছ আশ্রয় নিয়েছে। কোনো রকম পূর্ব প্রস্তুতি বা বড় আশা ছাড়াই আমরা বাসা থেকে রওনা হয়ে গেলাম এবং গেটে গিয়ে এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়লাম। কাউন্টারটা অবশ্য বন্ধ ছিল, কিন্তু এখানে একটা বুথ ছিল, সেটার মাধ্যমে এন্ট্রি ফি দিয়ে আমরা এন্ট্রি পাস নিয়ে নিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমি তো পুরাই ফিদা। চোখের সামনে এত সুন্দর নীল সবুজ পানি দেখে মনে হচ্ছিল এখনই ঝাঁপিয়ে পড়ি। কিন্তু দুঃখের বিষয়, হুট করে আসায় আমরা কোনো বাড়তি কাপড় নিয়ে যাইনি, তাই কেবল পা ভিজে মনকে সান্ত্বনা দিতে হলো। তবে এই শান্ত পানির ছোঁয়াতে যে প্রশান্তি ছিল, শেষ কবে এমন শান্তি লেগেছিল আমার মনে পড়ে না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার পাহাড় নাকি সমুদ্র পছন্দ, আগামী কিছুদিন হয়তো আমার উত্তর হবে আমার ঠিক এমন শান্ত একটা লেক পছন্দ। ও ভালো কথা, আমরা এখানে কিছুক্ষণ আনপেভড রোডে গাড়িও চালিয়েছিলাম। লেকটার আশেপাশে এমন কিছু রাস্তা আছে। পাশাপাশি আমার স্বামী তার শখের বড়শিটাও নিয়ে গিয়েছিল। মাছের জন্য এত বিখ্যাত জায়গায় এসে একটু শখ মেটাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার আশায় ঘুরে বালি, একটা মাছ তো পাওয়া যায়নি, উল্টো বড়শির সুতো ছিঁড়ে গিয়েছে। তবে কোনো এক্সপেকটেশন ছাড়া গিয়ে আমার অভিজ্ঞতা একদম উইন উইন ছিল। আমি যে কতখানি আনন্দ পেয়েছি তা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি গ্রামের মেয়ে তো, তার উপর আমার গ্রামটা নদীর পাশের গ্রাম, তাই এমন সুন্দর জলাশয়ের পাশে বসে থাকাটা আমার কাছে একদম স্বর্গীয় এবং নস্টালজিকও বটে।